করবে রাখার পর আমার আল্লাহ আমাদের যে দেহটাকে বানিয়েছিলেন তিনি মনে করলেন মায়ের নাপাক রক্তগুলো আমাদের মুখ দিয়ে পান করাতে পারতেন, কিন্তু আল্লাহ তা করলেন না। কেন? বান্দা দুনিয়ায় গিয়ে আমার কালিমা বলবে, আমার বড়াইত্ব করবে, আমার গুণকীর্তন করবে, তাই আল্লাহ তার বান্দার জবানটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দিলেন। বান্দা ধরা বুকে এসেও তাই করলো, কালিমা বলল, কিন্তু বলে ঈমানটাকে আল্লাহর সামনে অঙ্গীকার করার পরে, আল্লাহর সামনে দৃঢ় প্রতিজ্ঞা করার পরে রাখতে পারলাম না, বরং পদে 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 ওই আল্লাহর সাথে অঙ্গীকারটাকে আমরা খিয়ানাত করে দেখালাম। আমরা সেই আমানত রক্ষা করতে পারলাম না। মুখ দিয়ে বললাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু বাস্তবে তা প্রমাণ করতে পারলাম না। ঈমান ওই জন্য বলা হয় তিনটি বিষয়ের নাম। ইকরারুন বিল লিসান, জবান দিয়ে বলা, তাসদীকুন বিল কলব, অন্তর দিয়ে বিশ্বাস করা, আমাল বিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ওটার বাস্তবায়ন করা। যদি বলা যাবে এই তিনটে গুণে গুণান্বিত হতে পারলে একজন খাঁটি ইমানদার হওয়া যায়। কিন্তু দুর্ভাগ্যক্রমে জবান দিয়ে যেটা বলি, এটার কত বড় খেয়ানাত আমার সমাজে হচ্ছে বলেন তো। মাসটা চলছে আগস্ট, এখান থেকে 10 দিন আগে 15ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন হয়েছে আমার গোটা এলাকা। এখন আমরা মুসলমানদের সবচেয়ে বড় দুর্ভাগ্য, আমরা মুখে বিরাট চিৎকার চেঁচামেচি করতে ভালোবাসি, কিন্তু কাজে কিছু করতে আমরা রাজি না। যার জন্য এই বুদ্ধ